আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। সবার জন্য শুভকামনা, দোয়া রইল। তো আজকে আমি আরেকটি ভিডিও আপনাদেরকে উপহার দিতে যাচ্ছি। চলে আসলাম আরেকটি কবরস্থানে। লোকজন নেই, কেউ নেই। আমি মিটারটি চালু করলাম। যদি কেউ থেকে থাকে অবশ্যই একটি সংকেত আমি পাবো। অনেকেই বলেছেন যে কবরস্থানে অবশ্যই জিন থাকেন। প্রত্যেকটি কবর আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখাতে পারবো না, তবে যতটুকু সম্ভব আমি দেখানোর চেষ্টা করব। আর যদি কোনো জিন এই কবরস্থানে থেকে থাকেন অবশ্যই আমাকে সংকেত পাঠাবেন। আমি মনে করি তো এই পাশটার এইদিকে আছে ছোট বাচ্চাদের কবর। এই ছোট ছোট বাচ্চা, আমি আরেকটি কবরস্থান গিয়েছিলাম, ওইখানে অবশ্য খুঁজেছিলাম যে ছোট বাচ্চাদের কবর কোথায়, কিন্তু ওইখানে আমি পাইনি। তো এই কবরস্থানটি অনেক পুরাতন, অনেক বেশি পুরাতন। কবরস্থানে সুন্দর ফুল ফুটে আছে, দেখুন। সবাইকে এ দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, আমরা কেউ থাকবো না, যেতেই হবে। এখানে কোনো জিন আছেন? এখানে কোনো জিন আছেন? যদি কোনো জিন থেকে থাকেন একটি বার আমাকে সংকেত পাঠাতে পারেন। আমি শুনেছি কবরস্থানে আপনারা থাকেন। এখন দুপুর টাইম, খুব ভালো একটি সময় আমি এসেছি। নিরিবিলি পরিবেশ, একদম নীরব। এখানে কোনো মানুষ নেই, শুধু আমি একা আছি। যদি কোনো জিন এখানে থেকে থাকেন, আমার কথা যদি আপনি শুনতে পান অবশ্যই আমাকে উত্তর দিবেন দয়া করে। যদি কোনো জিন এই কবরস্থানে থেকে থাকেন একটি বার আমার এই মিটারটিতে সংকেত পাঠাবেন দয়া করে। তো অনেকে বলছেন যে ভাই কবরস্থানে জিন থাকে, এটা সত্য। তা আমি কিভাবে বলবো যে কবরস্থানে আমি জিন পেয়েছি? আমি যে পর্যন্ত না পাবো, শুধু মানুষের মনে ভয় সৃষ্টি করা, এটা খুব খারাপ, এটা খুব খারাপ বিষয়। দেখুন কত টাকা পয়সা, জমিদারি, কত সুন্দর বাড়ি গাড়ি সব ছেড়ে আজকে শুয়ে আছে। প্রত্যেকটা মানুষকেই খালি হাতে বিদায় নিতে হবে। পৃথিবীতে এসেছিলাম শুধু বাণিজ্য করার জন্য। শেষ মুহূর্তে গিয়ে মালিকের কাছে হিসাব দিতেই হবে। যে যাই কিছু করি অবশ্যই মনে রাখতে হবে এই দুনিয়ার বাসিন্দা আমি না। আর বিশেষ করে কখনোই কোনো সময় মৃত্যুকে ভয় করা যাবে না, কখনো না, কোনো সময় না। মৃত্যুকে কেন ভয় করব? আমি তো ভয় করব আল্লাহকে। বাহ, অনেক সুন্দর চমৎকার একটি জিনিস দেখলাম আমি আরেকটি কবরস্থান আপনাদেরকে দেখেছিলাম। তো ওই দিন লোকজন ছিল, হতে পারে এর জন্য কোনো জিন ওইখানে উপস্থিত ছিল, আমাকে সংকেত পাঠায়নি। এটা মনে করে আমি ভাবলাম যে আরেকটি ভিডিও আমি করব। বড় কবরস্থান এবং নিরিবিলি, নির্জন। আজকে সেই টাইমটি আমি পেয়ে গেছি। আছেন কোনো জিন, কোনো আত্মা? যদি থেকে থাকেন একটিবার আমার এই মিটারটিতে সংকেত পাঠাবেন। আছেন? খুবই পুরাতন, অনেক বেশি পুরাতন দেখে মনে হচ্ছে। আছেন কোনো জিন, কোনো আত্মা?
যদি থেকে থাকেন আমার এই মিটারটিতে একটিবার সংকেত পাঠাতে পারেন? আছেন কেউ? আমি বুঝতে পারি না, মানুষ কোথাও কোনো জায়গায় গেলেই নাকি জিন পেয়ে যায়। যারা এই সব নিয়ে ভিডিও করে, আমি নিজেও বেশ কিছু লোকের ভিডিও দেখেছি, ওনারা জিন খুঁজে পায়। তা আমার সামনে জিন কেন আসে না? কখনো আসতে চায় না, কখনো আসতে চায় না। এর কারণ কি আমি নিজেও জানি না। বিশাল বড় একটি কবরস্থান, বিশাল বড়। আমি এই দিকটা দেখব, এই দিকটা দেখে হয়তো বাইরে হয়ে চলে যাব, কারণ লোকজন নেই আজকে, বৃষ্টির কারণে কোনো লোকজনই নেই। আর বিশাল বড় একটি এরিয়া, কত মানুষ হয়ে আছে। একদিন এক সময় আমাকেও এই দুনিয়া থেকে চলে যেতে হবে, তবে আমি মৃত্যুকে কখনো কোনো ভয় করি না। ভয় আমার একটাই, যে আমি কোনো পাপ কাজে যেন ডুবে না যাই। এই ভয়টা আমার মনের ভিতরে সবসময় কাজ করে। আমি দুনিয়ার মধ্যে কোনো পাপ কাজে কখনোই যেন না জড়াই। আমার ভয় শুধু আমার মালিকের কাছে আমি কি হিসাব দিব, এটাই আমার ভয়। মৃত্যু যে কোনো সময় আসতে পারে, মৃত্যু আসলে আমি থামাতে পারবো না। মৃত্যু আমাকে ধরবেই, মৃত্যু আমাকে নিয়ে যাবেই। তাহলে তাকে দেখে আমি কেন ভয় পাবো? আমি তো মরার পরেই আরেকটি জগতে চলে যেতে পারবো। যে পর্যন্ত আমি না মারা যাব সেই পর্যন্ত ওই জগতে আমি যেতে পারবো না। আমি ভিতর দিয়ে প্রবেশ করার চেষ্টা করব। আছেন কোনো জিন, ভূত, খারাপ কোনো আত্মা, ভালো আত্মা, যদি কেউ থেকে থাকেন, একটিবার আমার এই মিটারটিতে সংকেত পাঠাতে পারেন? এই কবরস্থানটিতে যদি থেকে থাকেন কেউ, তো আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন ভাই, আপনারা ভাই বা বোন, আপনারা একবার বিবেচনা করুন বা চিন্তা করুন, দেখুন আমি তন্ন তন্ন করে খুঁজছি, আমার মিটারে সংকেত আসে না। তা আমার মিটারে সংকেত না আসলে আমি কিভাবে বলবো এখানে জিন আছে? অনেক বেশি ঘন কবর, এই দিক দিয়ে হাঁটাও প্রবলেম। আর এইসব ভিডিও করতে আসলে একটা সমস্যা হয়। সেই সমস্যাটা হলো যে যদি কেউ কোনো কিছু না জানেন, ওই ব্যক্তি রাত্রে যখন ঘুমাবে, ঘুমানোর পরে দেখা যাবে এই সব ভিডিওগুলো করার সময় যা যা করেছে সেই স্বপ্নকে দেখতে পাবে। আমি কোন কবরস্থানের কাছে গেলে, আমি কোন কবরটির পাশে গেলে আপনাদেরকে জিন দেখাতে পাবো জানি না তো আমি। সেই জন্যই অনেক খোঁজাখুঁজি, খুঁজতেছি। আর জিনের সাথে আমার কি দ্বন্দ্ব আমি নিজেও জানি না, কারণ জিন আমার সামনে আসতে চায় না। এখানে যে সমস্ত বাড়ি, পরীক্ষিত বাড়ি, জিন আছে, 100% জিন আছে, কারণ সেখানে সিসিটিভি ক্যামেরা অনেক কিছু দিয়েই পরীক্ষা নিরীক্ষা করে দেখা হয়েছে যে হ্যাঁ ওইখানে কোনো কিছুর বসবাস আছে। আমি এমনও বাড়িতে গিয়েছি যে বাড়িতে জিনের আক্রমণে মানুষ আহত হয়েছে, কিন্তু দুঃখের বিষয় তারা আমার সামনে আসতে চায় না, কখনো না, কোনো সময় না। অনেক ডাকাডাকি করলাম, কিন্তু কেউ আমার ডাকে তো সাড়া দিচ্ছে না। তাহলে আমি নিশ্চিত এবার বলবো, কবরস্থানে কখনোই কোনো সময় জিন থাকে না, এটা আমি বলবো। কারণ এক একে দুটি কবর
একে একে 2টি কবরস্থান আমি ঘুরে দেখলাম, কোথাও কোনো জিনের চিহ্ন পরিমাণ পাইনি আমি। তাহলে আমি কিভাবে বলবো যে কবরস্থানে জিন থাকে? জিনের ভয় মানুষের মন থেকে দূর করতে হবে। জিন তো মানুষকে ভয় পায়, অনেক বেশি ভয় পায়। জিন অনেক বেশি ভয় পায়। এখানে আছেন কোনো জিন, কোন আত্মা? যদি থেকে থাকেন একটিবার আমার মিটারটিতে সংকেত পাঠাতে পারেন। আছেন কেউ? আছেন কেউ? কবরস্থানে জিন আছে বা জিন থাকে, যদি কেউ কখনো দেখে থাকেন, হতে পারে কোনো ভালো জিন এখানে কবর জিয়ারত করতে এসেছিল, বা কোনো ব্যক্তি যদি কবরে আযাব হয়, হতে পারে জিনদের কোনো দল, জিনদের কোনো প্রতিনিধিরা এখানে এসে ওই কবরটির জন্য দোয়া করছে, হতে পারে এরকম। কারণ এইখানে কবরস্থানে অন্তত খারাপ জিনের আগমন কখনো ঘটার কথা না, বা ঘটবে না। এখানে অনেকেই আছে সুসাইড করছে, যারা আত্মহত্যা করছেন। আত্মহত্যাকারীর আত্মা তো কখনো আল্লাহর আরশ মহল্লা পর্যন্ত যাবে না, তারা অভিশপ্ত। কিন্তু অভিশপ্ত থাকলেও তারা এই কবরস্থানের মধ্যে যখন থাকবেন অন্য অন্য কবরবাসীদের সাথে, তখন অন্তত কিছু সময়ের জন্য হলেও তারা নিরাপদে থাকবে এখানে। আর মৃত ব্যক্তিকে কখনোই কোনো সময় জিনে আক্রমণ করবে না। যাদের কবর দেওয়া হয়েছে তাদের কখনো কোনো সময় জিনে আক্রমণ করার কোনো ওয়ে নাই। অনেকেই বলেন ভাই মিটার অটোমেটিক কাজ করে, ইলেকট্রিক লাইন বা অন্যান্য বেশ কিছু জিনিসের কথা বলছেন যে অটোমেটিক কাজ করে। না ভাই, এই মিটারটি অন্তত অটোমেটিক কাজ করানোর মতো কোনো জিনিস নেই। আর বিশেষ করে এটা আমার কোনো পেশা না যে জিন দেখাতে হবেই, জিন আমি দেখাবই। ঠিক আছে, আমি এই লাইনে ভিডিওগুলো করি শুধু সত্য প্রচারের জন্য। আমার কথা হলো, যারা জিন পায় অনেক বেশি, যে সব ভাইরা ভিডিও করেন, ওনারা বাইর হইলে জিন পেয়ে যান, তা আমি কেন পাই না? এই কথাটার উত্তর আপনারা দিবেন আমাকে, যে সবাই জিন পায় যেখানে, আমি কেন পাই না? বলতে পারেন যে ওই সমস্ত জায়গায় আমি যাই না। না, আমি কখনো কোনো সময় ভয় জিনিসটা আমার ভিতর থেকে বাহির করে দিছি। ভয় জিনিসটা আমার ভিতর থেকে বাহির করে দিছি। অতএব যত বেশি ভয়ঙ্কর জায়গায় থাকুক, ওইখানে আমি একা যাব, কোনো সমস্যা নেই। যেখানে জিন মানুষকে ভয় পায় আর মানুষ জিনকে ভয় পায়, জিন বলে যে মানুষ এমন কিছু জানে, এমন কিছু করতে পারে, আমাদেরকে বশীভূত করতে পারে। জিনেরা এসব বলে যে আমাদেরকে বশীভূত করতে পারে এবং আমাদেরকে আটকে রাখতে পারে, আমাদের বিভিন্ন ধরনের নির্যাতন করতে পারে। আর সেইখানে আমরা মানুষ জিনদের ভয়ে পালিয়ে বেড়াই, তমুক জায়গায় যাওয়া যাবে না, এই ধরনের অনেক কিছু বলে বেড়ায় মানুষে। কবরস্থানে আসা যাবে না কেন? কবরস্থানে আমি একা করলাম, একা, সম্পূর্ণ একা। বৃষ্টি হচ্ছে, যদি গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এখন, আজকে বৃষ্টি, সারাদিন বৃষ্টি। তারপরে আমি কবরস্থানটি সম্পূর্ণ ঘুরে দেখলাম। আমার এই মিটারটিতে একটিবারও সংকেত আসে নাই। আমি ইতিপূর্বে আরেকটি ভিডিও করেছিলাম, ওই ভিডিওতেও কোনো সংকেত আমি পাইনি। তো তাহলে কীভাবে আমি বলবো কবরস্থানে জিন আছে, জিন থাকে? এখন দুপুর সময়, 2:30 বাজে, 2:30। এই মুহূর্তে ভালো একটি সময় চলছিল,
জিনদের দিনে 3টা সময় থাকে, 3টা সময়ের মধ্যে তারা মানুষের সামনে দেখা দেওয়ার সম্ভাবনা বেশি থাকে। মাঝের যে সময়টি ছিল এই সময় আমি এসেছি এখানে, কিন্তু দুঃখের বিষয় কোনো জিন আমি পেলাম না, কোনো জিন এখানে নেই। তন্ন তন্ন করে খুঁজলাম, কোনো জিন নেই। তাহলে এখন কি আমি বলবো যে এখানে কবরস্থানে জিন আছে? জিনকে নয়, মৃত্যুকে নয়, আল্লাহকে ভয় করুন। আল্লাহকে ভয় করলেই সকল সমস্যার সমাধান হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।